ধরনের আতঙ্কের মধ্যে থাকা, একটা অরক্ষিত অবস্থায় থাকা, কখন কি হবে কেউ জানতে না পারা বা কখন কার বিষয়টি হবে সেটি বুঝতে না পারাটা, এটি নিঃসন্দেহে একটি ষড়যন্ত্রের অংশ বলে আজকে অনেককেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে। এটি যদি উনি যথাযথভাবে পালন করেন তাহলে কোনো শপথের দরকার নাই, কোনো ধর্মগ্রন্থ স্পর্শ করার দরকার নাই, শুধু ওই আইনটুকুর সঠিক প্রয়োগ উনি করবেন। এটি যখন হয় এবং তারপরে যখন বলা হয় এটা বিচ্ছিন্ন ঘটনা, তখন তো খুব খারাপ কথা, একেবারেই খারাপ কথা। বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। বিচ্ছিন্ন ঘটনা 5 তারিখে সরকার শপথ গ্রহণ করেছে, আজকে পরবর্তী মাসের 22 তারিখ, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ ক্ষমতায় এবং প্রায় 17 বা 21 জনের একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং পুলিশরা প্রায় প্রত্যেক দিন নিজেরা নিজেদের পদোন্নতি নিচ্ছেন, সঙ্গত কারণে নিচ্ছেন, দীর্ঘদিন তাদেরকে বঞ্চিত করা হয়েছে, পদায়ন করা হয়নি। আমি এতে থেকে দোষের কিছু দেখি না, কিন্তু এই যে পদায়ন হচ্ছে, রিটায়ার্ড সচিবদেরকে নিয়ে এসে সচিব বানানো হচ্ছে এবং এগুলা কিন্তু চলছে, একটাও থেমে নেই। থেমে আছে শুধু একটা জিনিস, সেটি হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হলো, সেই হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ দেখলাম না, দৃশ্যমান উদ্যোগ। এই যে মসজিদে কথা নাই, বার্তা নাই, কোনো কিচ্ছু নাই, কি করে একজন ইমাম সাহেব মসজিদে ঢুকলেন? উনি তো সরকারি চাকরি করেন, এটা তো একটা জাতীয় মসজিদ, সেখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কেউ না কেউ অনুমতি না দিলে উনি একা একা ওখানে উড়ে আসছেন, বিষয়টি ভাবার কোনো কথা নয়। মসজিদে এই ধরনের একটি নেক্কারজনক ঘটনা ঘটলো, সেখানে গোয়েন্দা ব্যর্থতা নিশ্চয়ই ছিল। যদি গোয়েন্দা ব্যর্থতা না থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার কথা নয়। আজকে এই যে কালকে মোহাম্মদপুর বলেন, বিভিন্ন জায়গায় এখনো যে বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা দেখি, এই ঘটনা ঘটার পরে তড়িৎ যে পুলিশি অ্যাকশন, আপনি একটি রাষ্ট্রকে তো পুলিশ ছাড়া বাঁচাতে পারবেন না। আমি আজকে আরএমপির কমিশনারের কাছে গিয়েছিলাম রাজশাহীতে, মোটামুটি ওনারা তো গুছিয়ে নিয়েছেন, তাহলে সংকটটা কোথায়? সেই সংকটটা যদি থেকে থাকে তাহলে আপনাকে তো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আপনাকে তো ব্যবস্থায় যেতে হবে। আপনার কতদিন এভাবে গোটা জাতিটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে থাকা, একটা অরক্ষিত অবস্থায় থাকা, কখন কি হবে কেউ জানতে না পারা বা কখন কার বিষয়টি হবে সেটি বুঝতে না পারাটা, এটি নিঃসন্দেহে একটি ষড়যন্ত্রের অংশ বলে আজকে অনেককেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে। আমারও খুব কষ্ট লাগে যে কি করে একজন মানুষকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হত্যা করা হয়, কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়, কি করে একটি মোটরসাইকেলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোটা পার্বত্য এলাকায় এক ধরনের অশান্তি তৈরি করা হলো এবং সেগুলা নিয়ে যে দৃশ্যমান কোনো তৎপরতা, আমার মাহমুদ ভাই না পলাশ ভাই বললেন যে ঘটনা ঘটতে পারে, তো 16 কোটি 18 কোটি দেশের মানুষ, কিন্তু ঘটনা ঘটার পরে তার যে বিচার হবে, সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্ট করবে, সেটি খুব বেশি দৃশ্যমান কিন্তু নয়। সংকটের জায়গা সেই জায়গায়, যদি আপনি জানেন যে অপরাধ করলে আপনার শাস্তি হবে, যদি আপনি জানবেন অপরাধ করলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সেখানে চলে আসবে, তাহলে এই অপরাধে কিন্তু অপরাধ করার ক্ষেত্রে 10 বার কিন্তু তারা ভাববে যে এটি করা যায় কিনা। দেখেন, আমি এটি কখনোই প্রত্যাশা করি না এবং একেবারেই আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না যখন শাহজালালের পুণ্যভূমিতে একটি বিশ্ববিদ্যালয় ছাত্ররা একজন উপাচার্য এবং ট্রেজারারকে শপথ বাক্য পাঠ করান এবং এমন লোককে এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়, আমার সিনা ভাই আরো ভালো বলবেন, যে যিনি ছাত্রদের শপথ বাক্য পাঠ করতে অনীহা প্রকাশ করেন না। আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? এই স্বাধীনতা চেয়েছিলাম যে একজন শিক্ষক তিনি মাজা সোজা করে দাঁড়িয়ে বলতে পারবেন না যে না, আমার এই চেয়ারে থাকার দরকার নেই, আমি এই শপথ বাক্যটি পার করবো না। কারণ ওনার তো আইনে বলা আছে, যেটা সংবিধানে আইন পাশ হচ্ছে, যে একজন ভাইস চ্যান্সেলর কি করবেন কি করবেন না। এটি যদি উনি যথাযথভাবে পালন করেন তাহলে কোনো শপথের দরকার নাই, কোনো ধর্মগ্রন্থ স্পর্শ করার দরকার নাই, শুধু ওই আইনটুকুর সঠিক প্রয়োগ উনি করবেন। এটি যখন হয় এবং তারপরে যখন বলা হয় এটা বিচ্ছিন্ন ঘটনা, তখন তো খুব খারাপ কথা, একেবারেই খারাপ কথা। অতএব এই বিষয়গুলো না আমাকে ভাবাই যে আসলে কেন আমার আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, উপদেষ্টারা কাজ করছেন, আবার মাঝে মাঝে দেখি যে সমন্বয়কারীরাও দৌড়ে সেখানে চলে যান। এই যে এতগুলো অর্গান কাজ করছে এবং মাঠের যে বিরোধী দল, তারা কিন্তু অসম্ভব রকমের একটা রেসপন্সিভ এবং একটা পজিটিভ গেস্টার, যে আমাদের কর্মীদেরকে হলেও আপনারা গ্রেপ্তার করেন, ধরে নিয়ে যান, তারা নির্বিচারে কাউকে দেখছে না, বহিষ্কার করছে। এরকম একটি সুখকর পরিস্থিতিতে কেন আইন শৃঙ্খলা বাহিনী সে কি থাকবেন,
কেন যারা প্রশাসনে আছেন, পুলিশে আছেন বা অন্য জায়গায় আছেন, তারা কেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন? এটি তো থাকার কথা নয়, বরং তাদেরকে আরো বেশি তৎপরতার সাথে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার দরকার। আমি সরকার বাহাদুরের ভেতরের কথা জানি না, তবে আমি শুধু এতটুকু বলি যে এই যে এত রক্তের মধ্য দিয়ে অর্জিত আমার স্বাধীনতা, আমাদের অবহেলা আমি বলবো না, আমাদের অনীহা তাও আমি বলবো না, কিন্তু কেন করা যাচ্ছে না সেই ব্যর্থতাটুকু খুঁজে দেখে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, এরকম একটি উদ্যোগ সরকার গ্রহণ করবে, সেটা জাতি দেখতে চায় হাসিনা আপা, এবং খুব বেশি ভাবে দেখতে চায়। ধন্যবাদ আপনাকে।